আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য হরর স্টোরিজ। তো আজকে আমি আপনাদের যে গল্পটি বলতে চলেছি তার নাম হলো কালো আয়নার অভিশাপ। তো লেটস স্টার্ট। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি ছিল। সবাই ওই বাড়িটাকে অভিশপ্ত বাড়ি বলতো, কারণ অনেক বছর আগে সেখানে এক রহস্যময় মানুষ থাকতো যার নাম ছিল রহিম কবিরাজ। গ্রামের মানুষ বলতো সে নাকি কালো জাদু করত। একদিন শহর থেকে নতুন এক ছেলে আসে, তার নাম রিয়াদ। সে এসব কুসংস্কারে বিশ্বাস করতো না, তাই সে ঠিক করলো ওই বাড়িতে এক রাত কাটাবে। গ্রামের সবাই তাকে অনেক বোঝালো, ওই বাড়িতে যাস না, ওখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। কিন্তু রিয়াদ হেসে বলল, এসব শুধু ভয় দেখানোর গল্প। সেই রাতেই সে একটা টর্চ আর ফোন নিয়ে বাড়িটার ভেতরে ঢুকে পড়ল। বাড়ির ভেতরে ঢুকতেই সে একটা ঠান্ডা বাতাস অনুভব করলো। চারদিকে জাল, ধুলা আর ভাঙা আসবাবপত্র। হঠাৎ তার চোখে পড়ল একটা পুরনো কালো আয়না। আয়নাটা অদ্ভুত ছিল, পুরো কালো, যেন ভেতরে কিছুই দেখা যায় না। রিয়াদ মজা করে বলল, দেখি তো এতে নিজের মুখ দেখা যায় নাকি। সে আয়নার সামনে দাঁড়াতেই হঠাৎ তার শরীর কেঁপে উঠল, কারণ আয়নায় তার নিজের প্রতিচ্ছবি নেই, বরং সেখানে দাঁড়িয়ে আছে আরেকটা ছায়া, যার চোখ দুটো লাল জ্বলছে। রিয়াদ ভয় পেয়ে গেল, কিন্তু তখনই একটা ফিসফিস শব্দ পেল, তুমি আমাকে মুক্তি দিয়েছো। সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখলো না। আবার সেই আয়নার দিকে তাকাতেই দেখলো ছায়াটা ধীরে ধীরে আয়নার বাইরে আসছে। রিয়াদ দৌড়ে পালাতে গেল, কিন্তু নিজে থেকেই বন্ধ হয়ে গেল দরজাটা। ঘরটা অন্ধকার হয়ে গেল। হঠাৎ সে মনে করলো গ্রামের এক বুড়ো লোক বলেছিল ওই বাড়িতে একটা আয়না আছে, ওটাই সব কিছুর মূল। রিয়াদ বুঝলো ওই আয়নাটাই সমস্যা। সে সাহস করে একটা লাঠি নিয়ে আয়নাটাকে ভাঙার চেষ্টা করলো, কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই সেই ছায়াটা এবার পুরো বের হয়ে এলো। কালো ধোঁয়ার মতো একটা অবয়ব আর ভয়ঙ্কর হাসি, তুমি এখন আমার অংশ। খুব জোরে আয়নাটায় আঘাত করলো, ঝনঝন করে আয়নাটা ভেঙে গেল। এক মুহূর্তে সব নিস্তব্ধ। ঘরের বাতাস স্বাভাবিক হয়ে গেল, দরজা খুলে গেল। রিয়াদ দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল। সে বেঁচে ফিরেছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল, রিয়াদের চোখ মাঝে মাঝে হালকা লাল হয়ে যাচ্ছিল, আর সে আয়নার সামনে দাঁড়ালে তার নিজের ছায়া একটু দেরিতে নড়ছিল। গ্রামের মানুষ এখনো বলে আয়নাটা ভাঙা গেছে, কিন্তু অভিশাপ পুরোপুরি যায়নি। আর রিয়াদ, সে এখন আর কখনো আয়নার দিকে বেশিক্ষণ তাকায় না। এটা হলো গল্পের প্রথম পর্ব। আপনারা দ্বিতীয় পর্ব দেখতে গেলে আমার চ্যানেলে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।